185 হয়েছে, মানে এক্সপেক্টেড এর বাইরে। আমাদের এই সরস্বতী পুজোর বাজার যে এত সস্তায় হতে পারে। 3 ফুটের ঠাকুর কত নেবে এটা? 800 টাকা। বিবেকনগর অনির্বাণকে পাড়া থেকে ভাগ করেছে কিনা? এটা নেওয়ার দাম তুমি আমাকে বলো একটু। 2200 টাকা। আরে কত ঠাকুর সত্যি এখানে। আমাদের সরস্বতী পুজোর ঘন্টা একদম পড়ে গেছে। আজকে 12 ফেব্রুয়ারি সোমবার। সরস্বতী পুজো নিয়ে আমরা সকলে খুবই এক্সাইটেড। হাউ ইজ দ্য জোশ? তো ফাইনালি আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল একদম রেডি। প্যান্ডেল রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের লাইট আজকে বসেনি, ওটা বসবে আগামীকাল সকালে। আমাদের প্রথম পর্বের বাজার আজকে হবে বারাসাত ময়না থেকে। ওখানে অ্যাকচুয়ালি আজকে হাট বসেছে, সেখানে আমরা যাবো বাজার করতে। আচ্ছা, এই হচ্ছে ময়নার হাট, যেটা সোমবার আর শুক্রবার একমাত্র বসে আপ টু রাত্রি 11টা অবধি। গাজর কত? 10 টাকা কিলো। যা যা সব কিনছি এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু এখানে কেনা হচ্ছে আর হিসাব লেখা হচ্ছে। বলছি আমরা বড় বাজার থেকে যা সবজি কিনি তার থেকে তো নিশ্চয়ই 5-10 টাকা কম হয়ে যাচ্ছে। অনেক কম হয়ে যাচ্ছে আমাদের এখানে। অযোধ্যা আমাকে বলো চলো ময়না হাটে চলো, ময়নাটা ওখান থেকে কিছুটা কম্পারেটিভলি বড় বাজার থেকে অনেকটা কম হয়ে যাচ্ছে। দেখো কত কিছু রয়েছে এখানে, একটা জায়গায় ফল সবজি মাছ সব এক জায়গায়। এই হচ্ছে বাঁধাকপি আর ওইদিকে ফুলকপি। ফুলকপি কত করে? 20 টাকা পিস। এই বাজার পুরো ঘুরে শেষ করতে পারবে না, এতটাই বড় বাজার। যেদিকে যাচ্ছি সেদিকে পুরো সবজি বাজার, আর আরো ভিতরের দিকে হচ্ছে মাছ বাজার আছে। এক ব্যাগ পুরো বাজার টাজার করে এখন আমরা মেন বাড়ির দিকে যাচ্ছি। আমাদের এখন বাজারের দ্বিতীয় পর্ব শুরু হবে, সেটা হচ্ছে মুদিখানা বাজার। সেটা এখন করে টোরে আসবো, তারপর আবার রাতে বেরোবো, মানে 3 তরফায় বেরোচ্ছি। এবার আমাদের দ্বিতীয় পর্বের বাজার একদম শুরু হয়ে গেল। প্রথমে চলে গেল সবজি বাজার, এবার যাচ্ছি আমরা মুদিখানা বাজারে। ফাটিয়ে দেবো সরস্বতী পুজো পুরো। আমরা চলে আসলাম হচ্ছে অন্নপূর্ণা রাইস এন্ড সেন্টার। লবণের প্যাকেট দাও একটা। খেজুর 200 গ্রাম কত? প্যাকেট। এই যে সরস্বতী পুজোর ক্যাশিয়ারের দায়িত্বে আমি আছি, অজয় দা আছে, আর হিসেবের দায়িত্বে হচ্ছে প্রিয়াম। আর সমস্ত আইডিয়াস যে কজন আমরা থাকছি এই টিমের মধ্যে সব প্ল্যান করে পুজোটাকে একদম একটা স্ট্রং জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বাজার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর এখনো বাকি আছে রাত্রিবেলা। মেন আসল হচ্ছে রাত্রিবেলাতে আরো আনন্দ হচ্ছে। সব গ্যাদারিং আরো একসাথে হবে, সবাই মিলে একসাথে বেরোবো। এটা তো পুরো ট্রান্সপারেন্ট প্যাকেজ, সবাই দেখতে পাবে কি কি বাজার করে নিয়ে যাচ্ছি। ফলের বাজার করার জন্য আবার সেই আমরা ময়না হাটে চলে এসেছি। রাত্রির এখন প্রায় 9:30 বাজে। কুল হচ্ছে এখানে 500 গ্রাম 20 টাকা করে। এই সরস্বতী পুজো আসা মানে হচ্ছে কুল মাস্ট আমাদের জন্য। এবং ছোটবেলায় আমাদের শৈশবের সঙ্গে কুলের একটা খুব বড় পরিচিতি আছে। আমাদের বেলার বাড়ির সামনে একটা বড় কুল গাছ ছিল। অন্য পাড়া সব ছেলেরা আমাদের পাড়ায় এসে ওই গাছ থেকে কুল পাড়তো, আর আমি আমার দাদা বা ভাই উপর থেকে জল ময়লা সব তাদের ঘাড়ে ফেলতাম। তো বিশাল স্মৃতি এটা ছিল ছোটবেলা আমাদের। এখানে হচ্ছে আঙুর হচ্ছে 550 টাকা। মিষ্টি আছে যা কেনা হচ্ছে সঙ্গে সঙ্গে প্রিয়াম এখানে পুরো এই পাতার মধ্যে হিসাব রেখে দিচ্ছে। 30 টাকার হচ্ছে আঙুর আর 30 টাকা হচ্ছে কমলা লেবু। শাকালু নিতে হবে, শশা নিতে হবে। শাকালু কত? আর শশা? ফল কেনা আছে, সব মিলিয়ে হচ্ছে 185 হয়েছে, মানে এক্সপেক্টেড এর বাইরে। কারণ আমরা ভেবেছি ফল এমনি বাইরে দিয়ে কিনতে গেলে 500 টাকার কম তো হতোই না। আমাদের এই সরস্বতী পুজোর বাজার যে এত সস্তায় হতে পারে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর পুজোটা জাস্ট কাঁপিয়ে দেবো, এবারে কাঁপিয়ে দেবো জাস্ট। আজকে আমি অফিস থেকে ফেরার পথে এই একটা ক্যাডবেরির বাক্স পুরো কিনে নিয়ে এসেছি। তার কারণ সন্ধ্যেবেলা যেহেতু আমাদের খেলাধুলা আছে, এগুলো প্রাইস হিসেবে থাকবে। আর তার সঙ্গে এখানে মার্বেল পেপার, বেলুন কি সস্তায় পেয়েছি। 50টা লাভ সাইনের বেলুন মাত্র 60 টাকা নিয়েছে। তো রাত এখন অলমোস্ট ঠিক 11:10। বাড়িতে এসে যেহেতু ঠাকুর আনতে যাবো, ড্রেসটা জাস্ট চেঞ্জ করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন পাঞ্জাবি। তো এদিকে পিছনে আনান গুড়িয়া সোয়েটার সব দাঁড়িয়ে আছে, নিতুদি একদম রেডি হয়ে গেছে। এখানে পাপাই রয়েছে, এখানে তোজো রয়েছে। চলে আয় গুড়িয়া, যা বাইকে চলে যা, সোয়েটার উঠে পড়। হ্যাঁ, আনন্দের বাইকও রেডি আছে। এই তো এখানে ঠাকুর আছে চারিদিকে। তো আমাদের বাইকটা ওখানে পার্কিং করছে। আমার প্রথমেই বলে দিয়েছে 500 মাল 150 আনতেই হবে আমাদের আজকে। কি 500 মাল 150? এটা নেওয়ার দাম তুমি আমাকে বলো একটু। 2200 টাকা। আমি 500 টাকা বাজেটটাই নিয়ে খুব বেশি 1300 টাকা। আমি 1100 টাকা বলবো, আমি 1 টাকা নিয়ে আমি তো দাম বাদ দে ছাড় দাদা, না হবে না ভাই, ছেড়ে দে। তুমি একটু নামা একটু ভালো হতো গো। এখান থেকে আগেবারও নিয়েছিলাম। ওই জন্য আমার তো হিসাব লেখা থাকে প্রত্যেক বছরে। 2000 দিলে হবে?
অনেক বেশি উঠতো তো, অনেক বেশি। আমি খুব যদি বেশি উঠতে পারি আমি 1400 উঠতে পারি। এই বেশি আমাকে পাড়ার লোক আমাকে মারবে, সত্যি কথা বলছি। আজকে সোমবারের বাজার, আগামীকাল মঙ্গলবার। ঠাকুর অলরেডি সব এখন কাপড় দিয়ে ঢাকানো আছে, প্লাস্টিক দিয়ে ঢাকানো আছে এখন ঠাকুর। ঠাকুরটা তো এখান থেকে এই লোক নেই তো, দেখতে এই চোখটা অতটা ভালো না। হ্যাঁ একটু ঘুম ঘুম চোখ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এমন ঠাকুর দেখাও যাতে চোখ। আচ্ছা এইটা চোখটা কিরকম আমাকে দেখাতে পারবেন? একটু দেখান তো আমাকে, একটু দেখে। এটা ভালো মুখটা, এটা ভালো। এটা দাম কি আছে তো? কি বলছো? আচ্ছা এটাও 2500, এটাও 2500 কি? সমস্যা একটাই হচ্ছে আমাদের, গতবারে যে ঠাকুর আমরা 1100 টাকা থেকে 1200 টাকার মধ্যে নিয়েছি, সেই একই সাইজের একই ধরনের ঠাকুর, একই আছের ঠাকুর, সেটা এবারে বলছে 2500 টাকা। যদি খুব বার্গেনিং করছি সেখানে ওরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নামাচ্ছে ওরা 2100 টাকা, এর কমে আর নামাচ্ছে না। কি বলছিস বল তাড়াতাড়ি। ঠাকুরের সম্মান থাকে এখানে, যা পারবি তুলে নিবি। তুলে নে তুই এই তোর এক কাজ কর, ভ্যান নিয়ে যে পারবি তুলে নে, যে কটা। কত ঠাকুর সত্যি এখানেই ভালো হয়েছে। এইটাই কথা বলছিলে? হ্যাঁ এখানে ঠাকুরগুলো খুব সুন্দর আছে। না, এটা হাটখোলা। এটা হাটখোলা, এটা হাটখোলা, তুই কাঠখোলা বললি। আচ্ছা এটার নাম হচ্ছে শেফালি শিল্পালয়। এখানে নাম্বার টাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, তোমার অ্যাড্রেসটা একবার দেখে নিতে পারো। হ্যাঁ এই দাদার কাছে আমি এবারে এসেছি। দাদা নামটা একটু বলুন। ঠাকুর এখানে কি চক্করটা ভালো লেগেছে আমার, যে কটা দেখছি। শম্ভুপাল। বেশ ঢুকতে আমার এই ঠাকুরটা বেশি ভালো লাগলো, কারণ শাড়ির রংটার জন্য। দাদা এখানে কে দেখবে? এটা কি শুনো না, শুনো ছোট্ট বেশ দেখতে, তারা এটা ভীষণ সুন্দর, চোখটা টানা টানা তো। এটা অলরেডি বায়না হয়ে গেছে এই ঠাকুরটা। এ কি করে জানলি? ও হ্যাঁ একটু লিখে রেখে দিয়েছে। মুখটা দেখতে সুন্দর, দেখ সবুজ। এইদিকে এইদিকে। বলছি এই সবুজটার থেকে না সাদা শাড়িটা বেশি ভালো লাগছে। এটা তো সাধারণত দেখতে এটা সুন্দর, কিন্তু 3 ফুটের ঠাকুর কত নেবে? এটা 800 টাকা। 800 টাকা, ঠিক আছে। এইটা এটা একই সাইজ। একই সাইজ আছে, মানে 8 ফুটের, সে 3 ফুটের কি সবই কি 800 টাকা এরকম নিয়েছে? সে কি ঢাকের সাইজ আলাদা হয়, আর নর্মাল যেই একটু কম হবে, নর্মাল একটু কম হবে, ঢাকের সাইজ একটু বেশি বেশি হবে। আর এখানে আছে কিছু নেগোসিয়েশন কিছু করে দেবে, নেগোসিয়েশন হ্যাঁ, করে দেবে। আচ্ছা এবার আমাকে যদি বলো, এই ঠাকুরটা যদি কেউ পছন্দ করে, এটা ক ফুটের? এটা এটা হচ্ছে 3.5 ফুট। 3.5 ফুট মতো। এটা কত আসতে পারে? এটা এইটা 2100 টাকা। 2100 টাকা আসতে পারে এটা। আচ্ছা কেউ যদি তোমার নাম করে আসে তাহলে কিছু কম করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার যদি আমি এইগুলো যদি দেখি, এরপর এই ঠাকুরগুলো যদি দেখি, 600 টাকা। এগুলো 600 টাকা। হ্যাঁ সব একই সাইজ। একই সাইজ, 600 টাকা এগুলো। আচ্ছা আর যদি আমি ওই ঠাকুরটা দেখি, এই ঠাকুরটা, ওইটা হ্যাঁ 2200 টাকা। এগুলো 2200 টাকা দাম আছে। একই লাইন। এখন আমাদের এই ছোট্ট মিষ্টি ঠাকুরটা বানানোর প্রস্তুতি চলছে। এই তো আমাদের ভ্যান ট্যান সব চলে এসছে। তোজো আর আমার ভাই ভ্যানটা নিয়ে এসছে আজকে। ভগবান আপনি হ্যাঁ। এক কাজ কর, আনন্দের ঠাকুরটাকে একটু সবাই মিলে ধর, ওটা একটু সবাই মিলে ধরতে হবে। ওদের বাড়ির জন্য একটা ছোট ঠাকুর কিনেছে, কুচকি ঠাকুর। প্লাস ওদের যে মাঠ আছে, মাঠের জন্য আলাদা বড় একটা ঠাকুর কিনেছে। কত মাংস, ফ্রাইড রাইস। বলো সরস্বতী মাই কি গলা ভেঙে যাবে। বলো সরস্বতী মাই কি জয়, বলো সরস্বতী মাই কি জয়। আসছে বছর আবার হবে, এখন কেন? ঠাকুর কিন্তু কত বছর থেকে অনেক বড় হয়েছে। হ্যাঁ তোজো তুই ছাড়, এটা হচ্ছে আনন্দের বাড়ির ঠাকুর, যেটা সকালবেলা পুজো হবে ওদের। আর এটা আমাদের পাড়ার সবার, বিবেকনগর। বিবেকনগর অনির্বাণকে পাড়া থেকে ভাগ করেছে কিনা, বিবেকনগর পাড়াটাকে বিবেকানন্দ বাড়ি। সরস্বতী মাসি, সরস্বতী মাসি, সরস্বতী মাই কি জয়। দাদা খুশি? সামনে বছর আবার দেখা হচ্ছে, চলো। এখন গুড়িয়াকে ট্রান্সফার করে দিয়েছি পাপাই বাড়িতে। বলো সরস্বতী মাই কি জয়, বলো সরস্বতী মাই কি জয়। কেমন লাগছে আপনার? ভালো, খুবই ভালো, খুবই ভালো। আজকে এরকম ফাঁকা থাকবে ভাবতেই পারিনি, তার মধ্যেও ঠাকুর পেয়ে গেছি, ভালো ঠাকুর পেয়ে গেছি। দারুণ, মানে যেই ডিলে পেয়েছি ঠাকুর, মানে এত বড় ঠাকুর 1350 টাকা, ভাই দারুণ, সুপার সুপার। আমাদের মাঠের ঠাকুরটা নেবো বলে এখন দাঁড়িয়ে আছে এখানে, ওই ঠাকুরটা বায়না হয়ে গেছে। কোনটা? ওই ঠাকুরটা নিচ্ছে? আচ্ছা আচ্ছা, দারুণ হয়েছে ঠাকুরটা, মুখটা খুব সুন্দর। এই ঠাকুরের জন্য লোক একটু কম হয়ে যাচ্ছিল মনে হচ্ছে।
কত বড় রে ঠাকুরটা। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো সরস্বতী মাই কি জয়, বলো সরস্বতী মাই কি জয়, বলো সরস্বতী মাই কি বলো সরস্বতী মাই কি জয়, মাই কি ওই তো কোথায় কেক শাক হয়েছে, চল। এই ছোট ঠাকুরটা খুব মিষ্টি দেখতে হয়েছে। মাথা মাথা মাথা, হ্যাঁ। জয় জয় সরস্বতী মাই কি জয়। আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, হ্যাঁ। তো রাত্রির এখন অলমোস্ট 3টে বাজে, আমাদের মিশন একদম কমপ্লিট। তো এই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তোমাদের মোটামুটি প্ল্যান কি আছে কমেন্ট সেকশন অবশ্যই আমাকে জানিও। টাটা এন্ড গুড বাই।